আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গ্রামারের আরেকটি টপিক, ডিগ্রি তথা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তারতম্য বা তুলনা নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। ডিগ্রি ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে মাত্রা বা পরিমাপ। তো এই মাত্রাটা এখানে যে ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মাত্রা। অর্থাৎ অ্যাডজেক্টিভ এর তিনটা অবস্থা আছে। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো কিছু দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বুঝায়। তো এই অ্যাডজেক্টিভটার তিনটা অবস্থা থাকে। একটা হচ্ছে সাধারণ অবস্থা, একটা হচ্ছে দুইটার মধ্যে তুলনামূলক অবস্থা, দুই অর্থাৎ একটা জিনিস আর একটা কোনো কিছু বা কোনো গুলোর সাথে তুলনা অবস্থা, আর একটা হচ্ছে সবচেয়ে ভালো বা সেরা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠটাকে বোঝায়। তো অ্যাডজেক্টিভ এর ডিগ্রি অর্থাৎ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ, দুই হচ্ছে কম্পারেটিভ, তিন হচ্ছে সুপারলেটিভ। তাহলে দেখি আমরা পজিটিভটা কি। পজিটিভ পজিটিভ কথাটার অর্থ হচ্ছে সাধারণ অ্যাডজেক্টিভ। সাধারণ অ্যাডজেক্টিভ মানে যে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝাই, সেটা হচ্ছে সাধারণ অ্যাডজেক্টিভ। এবং এটা সেন্টেন্সের মধ্যে স্বাভাবিকভাবে থাকে, নর্মাল অ্যাডজেক্টিভ বলা যায়। এবং সেটাতে গঠন এইভাবে থাকে, অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা আর একটা এই অ্যাডজেক্টিভটা দুটো নাউন বা সাবজেক্টকে একটা আর একটার মতো অবস্থা বোঝায়। অর্থাৎ এটা আর একটার চেয়ে বেশি কিছু নয়, এটা যেমন ওইটাও তেমন, অর্থাৎ দুটার মধ্যে একটা যেমন আর একটাও তেমন, এইরকম অবস্থাটা বোঝায়। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এবং তার গঠন হচ্ছে অ্যাজ, অ্যাডজেক্টিভ ওয়ান, অ্যাজ, এইভাবে গঠনে থাকে সেন্টেন্সের মধ্যে। ওকে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবার আমরা দেখি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ কথাটার অর্থ হচ্ছে তুলনামূলক। অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা আরেকটা অ্যাডজেক্টিভের সাথে কম না বেশি, ভালো না মন্দ, সেই অবস্থাটা তুলনা করে, সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যেটা আর একটার সাথে তুলনা করা বোঝায়। দ্যাট ইজ কম্পেয়ারিং ওয়ান উইথ অ্যানাদার, একটা আর একটার সাথে তুলনা করা বোঝায়। এইটা কী রকম? যদি কোনো একটা জিনিস, যে জিনিসটা আর একটা জিনিসের চেয়ে ভালো না মন্দ, কম না বেশি, সেই অবস্থাটা বোঝায়। এবং এটার ব্যবহারটা এইভাবে হয়ে থাকে, অ্যাডজেক্টিভ টু প্লাস দেন, এই শব্দটা ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এটা যেখানে ব্যবহার করা হয় সেখানে অ্যাডজেক্টিভ টু প্লাস দেন হিসেবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ টু বা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আরেকটা অ্যাডজেক্টিভ আছে যেটা সব সময় সবার চেয়ে ভালো, অর্থাৎ একটা নাউন বা প্রোনাউন আরেকটা নাউন বা প্রোনাউনগুলোর চেয়ে কতখানি ভালো না মন্দ, কম না বেশি, সেই অবস্থাতে বোঝায়। এবং এটার গঠনটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। অর্থাৎ অ্যাডজেক্টিভ থ্রি মানে হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখানে ছিল অ্যাডজেক্টিভ ওয়ান মানে হচ্ছে পজিটিভ ফর্ম, এখানে ছিল অ্যাডজেক্টিভ টু মানে হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর অ্যাডজেক্টিভ থ্রি হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে যে কোনো অ্যাডজেক্টিভের ফর্ম থাকে। ফর্ম শব্দটা একটু জানার দরকার। ফর্ম মানে হচ্ছে গঠন। আমরা ভার্বের মধ্যে যেমন দেখেছিলাম, ভার্বের 1, 2, 3, অর্থাৎ যদি হয়
কাম, কেম, কাম বা সি, স, সিন এরকম যেমন গঠন আছে তিনটা, ঠিক অ্যাডজেক্টিভের তিনটি গঠন আছে, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 3। অ্যাডজেক্টিভ 1 যদি এরকম হয় কোনো একটা অ্যাডজেক্টিভ, যেমন ধরি এটা হচ্ছে টল অ্যাডজেক্টিভ, এই টলটাকে যখন অ্যাডজেক্টিভ 2 করা হয় তখন এটার সাথে আর যুক্ত করা হয়েছে। তাহলে সাধারণভাবেই এক সিলেবল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভের শেষে আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি করা হয় এবং কোনো অ্যাডজেক্টিভের শেষে এসটি যুক্ত করে সুপারলেটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ 3 গঠন করা হয়। এভাবে অ্যাডজেক্টিভগুলোর গঠন আছে, অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 3। এভাবে যদি এক সিলেবল বিশিষ্ট হয়, কিন্তু যদি 2 সিলেবল বিশিষ্ট হয়, যেমন একটা আমি লিখি ক্লেভার, VER, ক্লেভার। ক্লেভারের ক্ষেত্রে এখানে একটু কিছু কিছু অ্যাডজেক্টিভের ব্যতিক্রম আছে। ক্লেভারের জন্য ক্লেভারার, RER অর্থাৎ ER যুক্ত করে, আর এটা সুপারলেটিভ হচ্ছে ক্লেভারেস্ট, তাহলে EST যুক্ত করে হচ্ছে। আবার এইটাতে এইরকমও করা যায়, ক্লেভার অর, এটা করা যাবে ক্লেভার, ক্লেভার, ক্লেভার থেকে যদি মোর মোস্ট যুক্ত করা হয়, এরকম ক্লেভার, এটাকে করা হচ্ছে মোর, মানে বেশি, ক্লেভার, মোর ক্লেভার, অর্থাৎ এই মোর যুক্ত করে এখানে অ্যাডজেক্টিভ 2 গঠন করা হয়েছে, মোর ক্লেভার। আর এটা যখন হয় সুপারলেটিভ তখন হয়ে যায় মোস্ট ক্লেভার, অর্থাৎ 2 সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা ক্লেভার 2 সিলেবল বিশিষ্ট। 2 সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে EST যোগেও করা যায়, আবার মোর এবং মোস্ট যুক্ত করেও করা যায় অ্যাডজেক্টিভ 2, 3। তাহলে আমরা দেখছি যে অ্যাডজেক্টিভের 2টা গঠন পেলাম, একটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট আর একটা হচ্ছে 2 সিলেবল বিশিষ্ট, যেটা দুটোই করা যেতে পারে। কিন্তু যখন 3 সিলেবল বিশিষ্ট হয়, যেমন BEAU, BEAUTIT, বিউটি, FUL, ফুল, তাহলে বিউটিফুল 3 সিলেবল বিশিষ্ট, এই ক্ষেত্রে অবশ্যই মোর এবং, তাহলে মোর বিউটিফুল, এটা কি করতে হবে মোস্ট বিউটিফুল, এখানে ডটটা না মানে বিউটিফুল, এটা বিউটিফুল। তাহলে দুই সিলেবল বিশিষ্টর ক্ষেত্রে এটা ছিল, কিন্তু 3 সিলেবল বিশিষ্টর ক্ষেত্রে কি দেখলাম যে মোর আর মোস্ট যুক্ত করে অ্যাডজেক্টিভ 1 থেকে 2 আর 3 করা হয়ে থাকে। এই আর কতগুলো অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলো এই সাধারণ নিয়মের মধ্যে কাজ করে না, একটু ব্যতিক্রম ধরনের, সেই অ্যাডজেক্টিভগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যেমন ধরি গুড, গুডটা একটা অ্যাডজেক্টিভ, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, বেটার, তাহলে বেটার মানে অপেক্ষাকৃত ভালো, গুড মানে ভালো কিন্তু বেটার অপেক্ষাকৃত ভালো, আর সবচেয়ে ভালো এটাকে বলা হয় বেস্ট। তাহলে গুড, বেটার, বেস্ট এইরকম আছে, ব্যাড, ওর্স, আর হচ্ছে WORST, ওস্ট। তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ সেগুলোর 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 3, এবং সেগুলো 1 থেকে 2, 3 করার জন্য কতগুলো রুলস আছে যেটা আমরা আলোচনা করলাম। যে এক সিলেবল বিশিষ্ট হলে সেটা EST যোগে কম্পারেটিভ সুপারলেটিভ, 2 সিলেবল বিশিষ্ট হলে EST হয় অথবা মোর মোস্ট হয়, কিন্তু 3 সিলেবল বিশিষ্ট হলে মোর এবং মোস্ট যুক্ত করে অবশ্যই করতে হয়। আবার কতগুলো আছে ব্যতিক্রম। এইভাবে অ্যাডজেক্টিভগুলোর 3টা ফর্ম আছে। এভাবে আমরা দেখব যে অ্যাডজেক্টিভের যে 3টা ফর্ম, এই 3টা ফর্ম দিয়ে আমরা যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে পজিটিভ, যেটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রির সেন্টেন্স, তো পজিটিভ ডিগ্রির সেন্টেন্সকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি, কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি করতে পারি, সেই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার সুযোগ তৈরি করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।